আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা স্মার্ট টিভি কতক্ষণ চালানো উচিত কিংবা কতক্ষণ চালালে টিভির ক্ষতি হবে না? আমরা কি নিজের অজান্তেই ভুলগুলো করে ফেলছি? হ্যাঁ দর্শক, আমাদের ভুলের কারণে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বিশাল বড় ক্ষতি হতে পারে। তো আজকের এই ভিডিওটি এই সমস্যা নিয়েই করা। যারা স্মার্ট টিভি ব্যবহার করছেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। আর যদি উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, স্মার্ট টিভিটা কতক্ষণ চালানো উচিত, কতক্ষণ চালালে টিভিটা ভালো থাকবে কিংবা বেশি চালালে টিভিতে কী কী ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকের পুরো ভিডিওতে থাকবো আমি মৃধা, আপনারা দেখছেন এমএসপি টেক রুম। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা। প্রিয় দর্শক, বর্তমান সময়ে আমরা সবার ঘরেই, প্রায় ম্যাক্সিমাম মানুষের ঘরেই এখন অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি কিংবা কারো বাসায় রয়েছে ভয়েস কন্ট্রোল টিভি। আর এই টিভির এক এক ধরনের এক এক রকম ফিচার্স থাকে। আমরা সকল ফিচার জেনে শুনে বুঝেই একটা টিভি বাছাই করি, টিভি কিনি। বাট একটা সমস্যা হচ্ছে, আমরা অনেকেই জানি না বা ম্যাক্সিমাম লোকেই জানি না যে একটা স্মার্ট টিভি কতক্ষণ চালানো উচিত, কিংবা যদি আমি লং টাইম একটা স্মার্ট টিভি চালিয়ে রাখি, দেখা যাচ্ছে সারাদিনই আমার ঘরে টিভি চলতেই থাকে, অফ করা যায় না, সেক্ষেত্রে আমার টিভির কী সমস্যা হতে পারে বা ভবিষ্যতে কী সমস্যা হতে পারে, বা টিভিটা আসলেই কতদিন লাস্টিং করতে পারে, বা কীভাবে চালালে বা কতক্ষণ চালালে এই স্মার্ট টিভিগুলো ভালো থাকবে। এইরকম কিন্তু হাজারো অনেক প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খায়, কিন্তু আমরা এর সঠিক তথ্য পাই না। তাই দর্শক, আপনার জন্য আমি এই সমস্ত তথ্যগুলো খুব সংগ্রহ করেছি। আসলে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিই সেগুলো আপনি অনেক কষ্ট করে 100% জেনুইন তথ্য দেওয়ার চেষ্টা করি এবং দেই। তো আমার হাতে একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আজকের যে বিষয়ের উত্তরগুলো সেগুলো আমি অনেক কালেকশন করেছি এবং রিসার্চ করেছি, যেটা অ্যাকুরেট সত্য। তো চলুন আজকের ভিডিওর মূল প্রসঙ্গ তুলে ধরছি আপনাদের সামনে। স্মার্ট টিভি কতক্ষণ চালানো উচিত আর বেশি চালালে কি কি ক্ষতি হতে পারে। তো আমরা প্রথমে বলছি কি কি ক্ষতি হতে পারে। স্মার্ট টিভি অধিক চালালে প্রথম যে ক্ষতিটা হতে পারে সেটা হচ্ছে ওভারহিটিং। ওভারহিটিং মানে অতিরিক্ত গরম হয়ে যাওয়া। হ্যাঁ দর্শক, টিভি খুব গরম হয়ে যেতে পারে বা যন্ত্রাংশের ক্ষতি হতে পারে। যদি আপনি টিভি অধিক সময় ধরে চালান, সেক্ষেত্রে আপনার টিভির যেই যন্ত্রাংশ আছে, মানে যেটাকে মাদারবোর্ড বলা হয়, এই মাদারবোর্ডগুলো অতিরিক্ত হিট হয়ে যেতে পারে, যার ফলে একটা দুর্ঘটনা হতে পারে কিংবা যে কোনো পার্টস নষ্ট হয়ে যেতে পারে ওভারহিটের কারণে। দ্বিতীয়টা হচ্ছে ডিসপ্লের ক্ষতি। যখন আমরা অধিক সময় ধরে টিভি দেখতেই থাকবো, টিভি চলতেই থাকবে, তখন অতিরিক্ত গরম হয়ে যাবে। আর এই অতিরিক্ত গরম হওয়ার কারণে টিভির যে পিক্সেল থাকে, পিক্সেল মানে টিভির ডিসপ্লেতে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু লাইট থাকে, যেই লাইটের সমন্বয়ে এই পুরো ডিসপ্লেটা। যখন অতিরিক্ত সময় ধরে টিভি চলতে থাকবে, মাদারবোর্ড হিট হবে এবং টিভির প্যানেলের এই লাইটগুলো হিট হতে হতে একসময় কী হবে, এই বার্নগুলো নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে কিন্তু দেখা গেছে অনেক সময় আমাদের টিভিতে ব্ল্যাক স্পট দেখা যায়, কিংবা দেখা গেছে র্যাক পড়ে যায়, বা দেখা গেছে কোনো এক সাইডে ছোট্ট ছোট্ট কালো হয়ে যাচ্ছে। এইটা কিন্তু এই ওভার হিটিংয়ের কারণে হচ্ছে এবং লং টাইম টিভিটাকে অন করে রাখার কারণেই হচ্ছে। 3 নম্বর হচ্ছে সফটওয়্যার সমস্যা। টিভির সফটওয়্যার কিন্তু স্লো হয়ে যায় টিভি ওভার হিটিংয়ের কারণে, এবং লং টাইম টিভি চালানোর সময় ওভার হিটিংয়ের কারণে কিন্তু অনেক সময় সফটওয়্যার ক্র্যাশও করতে পারে। অনেকে আছে যে, ভাই আমি টিভি চালিয়েছি, তো সারাদিন টিভি ভালো চালালাম, বাট টিভি বন্ধ করেছি, পরের দিন সকাল থেকে টিভি শুধু অন হচ্ছে, লোগো আসছে, আর কিছুই আসছে না। এতে কি হলো, আপনার সফটওয়্যার কিন্তু ক্র্যাশ করেছে, আপনি বুঝতেই পারেননি যেটা আপনার ভুলের কারণেই হয়েছে। এবং 4 নম্বর হচ্ছে বিদ্যুৎ খরচ। বিদ্যুৎ খরচ তো অবশ্যই বেশি হবে যখন আপনি অধিক সময় টিভি চালাবেন। প্রিয় দর্শক, স্মার্ট টিভিতে যদিও বিদ্যুৎ বিল খুব কম আসে, এটার ওয়াট খুব কম, কিন্তু তারপর যখন আপনি অধিক সময় চালাবেন তখন কিন্তু সেই কম জিনিসটাই বেশি হয়ে দাঁড়াবে। এবং সর্বশেষ হচ্ছে শব্দের সমস্যা, মানে সাউন্ড প্রবলেম। যখন আমরা অতিরিক্ত সময় ধরে টিভি চালাতেই থাকবো, তখন কিন্তু টিভির স্পিকারটাও চলতে থাকবে, এবং টিভির স্পিকারও কিন্তু মাদারবোর্ড থেকেই লাইন আসে। তখন অতিরিক্ত সময় চলার কারণে কিন্তু আপনার স্পিকারটাও কেটে যেতে পারে, যার ফলে কিন্তু আপনি পরবর্তীতে তার সাউন্ড শুনতে পারবেন না, তখন আপনাকে আবার টিভিটা ঠিক করতে হবে। তো এই যে সমস্যাগুলো বললাম, ওভারহিটিং, ডিসপ্লের ক্ষতি, সফটওয়্যার সমস্যা, বিদ্যুৎ বিল এবং সাউন্ড প্রবলেম, এই সমস্যাগুলো কিন্তু অধিক সময় টিভি চালানোর ফলেই হয়ে থাকে। এবং এগুলো কিন্তু প্রায় ম্যাক্সিমাম সমস্যাই হচ্ছে
যার ফলে আমরা কী করছি, আমাদের যে নিজের ভুলগুলো এগুলো কিন্তু আমরা বুঝতে পারছি না, শুধু আমরা কী করছি, টিভি যেখান থেকে কিনেছি সেখানে যেয়ে আমরা বকাবকি করছি আর কি। যাই হোক, আপনার কিন্তু এই যে ভুলগুলো বললাম এগুলো যদি আপনারা শুধরিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার টিভি আল্লাহর রহমতে অনেক লং টাইম টিকবে। তো এখন কথা হচ্ছে যে তাহলে আপনারা স্মার্ট টিভি কতক্ষণ চালানো ঠিক? দেখুন প্রিয় দর্শক, আমার রিসার্চ মতে একটা টিভি সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টা চালানো ঠিক। যদি আপনি একটানা চালাতে চান তাহলে 10 থেকে 12 ঘন্টা আপনি চালাতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কিংবা ডায়াগনস্টিক সেন্টার কিংবা হসপিটাল কিংবা ট্রাভেলসের, এখানে তো সারাক্ষণ টিভি চালিয়ে রাখতে হয়, তাহলে আপনি কী করবেন, মাঝে মধ্যে 10 মিনিট 15 মিনিটের জন্য টিভিটাকে বিরতি দিবেন, যাতে করে এই টিভিটা ঠান্ডা হতে পারে। আর ঠান্ডা হলে কিন্তু আপনার এই সমস্যাগুলো হবে না। তো আর অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যেখানে টিভি ফিটিং করবেন সেখানে যেন অবশ্যই একটা ভেন্টিলেটর থাকে কিংবা বাতাস আদান প্রদানের একটা রাস্তা থাকে। টিভি যখন আমরা দেয়ালে ফিটিং করি তখন কিন্তু সেখানে অবশ্যই জায়গা থাকতে হবে যাতে করে আমাদের বাতাস আদান প্রদান করে, কারণ টিভির উপরের অংশে কিন্তু একটা ফাঁকা জায়গা থাকে, সেখান থেকে যদি বাতাস আদান প্রদান করতে পারে তাহলে কিন্তু টিভির মাদারবোর্ডগুলো ঠান্ডা হয়ে যায়। আর যদি বাসায় ভেন্টিলেটর থাকে এবং যাদের বাসায় এসি রয়েছে তাদের কিন্তু এই ধরনের টেনশন নেই, কারণ এসি থাকলে রুম এমনি ঠান্ডা থাকে আর সেক্ষেত্রে কিন্তু টিভিটাও ঠান্ডা হতে পারে। তো এই ছিল আসলে কারণ যে টিভি কতক্ষণ চালানো উচিত এবং বেশিক্ষণ চালালে কী হয়। যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন বা শিখলেন বা যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কষ্ট করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, বেশি করে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি এছাড়াও আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।